বন্ধুরা, আজকে একটা ভিডিও বানাতে চলেছি। সে ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য। অনেকের দেখবা কুষ্টিতে অকাল মৃত্যু যোগ থাকে। অকাল মৃত্যু যদি যোগ থাকে, তুমি সেটা কি করে জানবে? সাধারণ মানুষ তো সেটা জানা সম্ভব নয়। জানতে কি পারে না। অনেকের দেখবে 10 বছর, 15 বছর, 20 বছর বা 30 বছরে মৃত্যু ফাড়া থাকে বা অঙ্গহানি ফাড়া থাকে। তো সেগুলো তো জানা সম্ভব না। সেটা জানতে হলে জ্যোতিষীর কাছে যেতে হবে। এবার তুমি কি করে জানবে তোমার লাইফে কি ফাড়া আছে না মৃত্যু আছে? এরকম অজান্তে অনেক গোপন মানুষের বড় ফাড়া যদি থেকে থাকে, সেই ফাড়া কাটান করার জন্য আজকে খুব মহা শক্তিশালী আমি একটা তাবিজ দেবো। হ্যাঁ, বিদ্যাটা দেবো। তোমরা এই বিদ্যাটা প্রয়োগ করবে। প্রয়োগ করলে নিশ্চিন্তায় থাকতে হবে। কোনো যদি দুর্ঘটনা যোগ থাকে সেটা কেটে 90% কেটে যাবে, 10% থাকবে। যেখানে তোমার পা ভাঙার কথা ছিল, ভেঙে গুঁড়ো গুঁড়ো হবে, সেখানে হালকা রক্তপাত হবে, কোনো ক্ষতি হবে না। তাবিজের এত বড় শক্তি, আমি যে তাবিজটা দেবো। তা যাই হোক, মাঝখানে বলি, ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দেবে এবং শেয়ার করবে সবাই। আর যাদের যদি শেখার ইচ্ছে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে জয়েন থাকবে। যে বিষয়ে ভিডিও বানাচ্ছি সে বিষয়ে আমি চলে যাই। তা এটা হচ্ছে তোমাদের জন্যই বলছি, তোমাদের যাতে কাজে লাগে তার জন্যই। হ্যাঁ, দেখো হচ্ছে এই তাবিজটা বানাতে হলে কি কি করতে হবে। এটা বানাতে হলে প্রথম কথা হচ্ছে মঙ্গলবার দিন তাবিজটা বানাতে হবে। শনিবার বানালেও হবে না, কোনো অমাবস্যা পুণ্যে বানালেও হবে না। এটা মঙ্গলবার দিন বানাতে হবে। আর এই তাবিজটা লিখতে হলে ভোজ্যপত্র লাগবে, মানে ভোজ পাতা লাগবে। এটা কোনো কাগজে লিখলে কোনো চলবে না। ভোজ্য পাতায় লাল কালি দিয়ে, মানে লাল পেন দিয়ে লাল দাগ করবে, লিখবে। নকশাটা যন্ত্র করে সুন্দর করে লিখবে, লেখা হয়ে যাবে। তারপরে কি করবে, শ্বেত লজ্জাপতি গাছের শিকড় 1 ইঞ্চি মাপের কেটে নেবে। আর শ্বেতাখন্দ গাছের শিকড় 1 ইঞ্চি মাপে কেটে নেবে। দুটো শিকড় একসাথে কাটবে। কাটা হয়ে গেল। আর যে তুমি যন্ত্রটা লিখেছো, যন্ত্রটা ভাঁজ করে মুড়িয়ে নেবে। যন্ত্র আর 2 গাছের শিকড়, 3টে একত্রে করে 3 ধাতুর তাবিজে বা রূপোর কবজে, অন্য কোনো নর্মাল তাবিজে ভরলে হবে না। না রূপোর তাবিজ হতে হবে, না 3 ধাতুর তাবিজ হতে হবে। ভরে দিয়ে কাঁচা মোম বা যে কোনো শক্ত মোম দিয়ে তাবিজটির মুখটা বন্ধ করে দেবে। কোনো আগুন জ্বালিয়ে মোম গলে তাবিজটা বন্ধ করা যাবে না, তাহলে তাবিজের শক্তিটা নষ্ট হয়ে যাবে। হুম। আর তারপরে কী করবে, তাবিজটা যদি গলায় ধারণ করো তাহলে বেশি কাজ হবে, যদি হাতে ধারণ করো তাহলে একটু কাজ হালকা কম হবে। এইভাবে তোমরা তাবিজ প্রয়োগ করবে। তবে বন্ধু, আমার হিসাবে মনে হয় তাবিজ ধারণ করা রাখা ভালো। অজান্তে যদি কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট ভাড়া থাকে, সেখান থেকে তুমি মুক্তি পাবে, বেঁচে যাবে। ঠিক আছে? আর এই তাবিজটা সবাই পড়তে হবে, মেয়েরাও পড়তে পারবে, বউরাও পড়তে পারবে। হ্যাঁ, বয়স্ক লোকও পড়তে হবে, বাচ্চারাও পড়তে পারবে, সবার জন্য এটা পড়তে হবে। হ্যাঁ, তা যাই হোক, আমি সেই যন্ত্রটা তোমাদের দেখাবো। খুব ঠান্ডা পড়েছে। এখন আমি তোমাদের নকশাটা দেখাতে যাব। আর আরেকটা জিনিস যেটা ভুলে গেছি, নকশাটা লেখার সময় কিন্তু মানে যেদিন লিখবে তাবিজটা বানাবে সেদিন কিন্তু নিরামিষ খেয়ে নিতে হবে। হ্যাঁ, আমিষ খেয়ে কিন্তু এই তাবিজটা লেখা যাবে না। এটা খুব মহা শক্তিশালী কবচ। হ্যাঁ, দুর্ঘটনা অকাল মৃত্যু থেকে বাঁচিয়ে রাখবে। ঠিক আছে? এই যে সেই নকশাটি দেখো, এই নকশাটি ভালো করে দেখে নাও। এটা একটা ইংরেজি অক্ষরে নকশা, যন্ত্র। যেভাবে বলেছি তোমরা সেইভাবেই লিখবে।
নকশায় যেরকম আঁকা আছে সেভাবে লিখতে হবে। এই দেখো এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে, এখানে ফাঁকা আছে, এখানে ফাঁকা আছে, এখানেও ফাঁকা আছে। এগুলো এইভাবেই ফাঁকা ফাঁকাই লিখতে হবে। হ্যাঁ, ডাইরেক্ট এরকম দাগ মেরে কোড কাটবে না, যেভাবে লেখা আছে সেইভাবেই কোড আঁকতে হবে, সেইভাবে লিখতে হবে। হ্যাঁ, লেখার পরে এই যন্ত্রের নিচে এখানে যার নামে তাবিজ হবে তার নাম লিখবে, তারপরে তার মায়ের নাম লিখবে। ঠিক আছে, এখানে বাবার নাম লিখলে হবে না, মায়ের নাম লিখতে হবে। সে ছেলে পড়ুক আর মেয়ে পড়ুক, যে ব্যক্তি তাবিজ হবে তার নাম, তার মায়ের নাম লিখবে, লিখে যেভাবে নিয়ম বলছি সেভাবে তাবিজ ধারণ করবে। আর আগামী দিনে আমি যে ভিডিওটা দিয়েছি সেটা হচ্ছে পুত্র কন্যা বাধ্যকরণ যে নকশাটা দিয়েছি, ওটা ধামবিরে দিয়েছিলাম, ওটা অনেকে বুঝতে পারেনি, কমেন্টে লিখেছে, তাই সেই নকশাটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা লিখে নেবে। হ্যাঁ, পুত্র কন্যা বশীকরণের নকশাটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অকাল মৃত্যুর নকশা, এটা বানাবে। আর পুত্র কন্যা বশীকরণ যে নকশা সেটা আমি দিচ্ছি। পুত্র কন্যা বশীকরণ সেই নকশাটি এই যে, তোমরা ভালো করে দেখে নাও। এই নকশাটা তোমরা লিখে নেবে, যারা যারা বুঝতে পারোনি ভিডিওতে, আগামী ভিডিওতে ডিম দিয়ে যে পুত্র কন্যা বশীকরণ যেটা দিয়েছিলাম, ওইটা যে নকশাটা অনেকে বুঝতে পারেনি, তাদের জন্য আমি এই ভিডিওতে এই নকশাটা দিয়ে দিলাম, তোমরা সবাই লিখে নেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তন্ত্রবিদ্যা শেখার জন্য আমার সাথে থাকবে। আর ভিডিও দেখাকালীন সঙ্গে সঙ্গে একটা লাইক দিয়ে দেবে। ব্যাস, সবাই ভালো থাকবে।